স্বামী একবার কিছু কথা নিয়ে তার স্ত্রীকে 3 থাপ্পড় মেরে ফেলে। স্ত্রী এর জবাবে নিজের জুতোটা স্বামীর দিকে ছুঁড়ে মারে। জুতোর একটু অংশ স্বামীর মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। ঘটনাটি এখানে সমাপ্ত হয়ে যেত, কিন্তু স্বামী এই ঘটনাকে নিজের আত্মসম্মানে নিয়ে নেয়। আর আত্মীয় স্বজনেরা এই ঘটনাটিতে আরো বেশি করে নুন ছড়িয়ে দেয়। সব আত্মীয়রা একে অন্যের বংশের নাক কেটে যাওয়ার কথা বলতে থাকে। এটাও বলতে থাকে যে এমন মহিলার না তো স্বামীর প্রতি প্রেম থাকে, আর না তো এরা স্বামী ভক্তি পরায়ণ হয়। এমন মহিলাকে ঘরে রাখা মানেই রোগকে পুষে রাখার মতো। কেউ কেউ তো এটাও বলল কি এমন মহিলার ভ্রূণটাও শেষ করে দেওয়া উচিত। খারাপ কথাগুলো চক্রবৃদ্ধি সুদের মতো বেড়ে যেতে লাগলো। দুই পক্ষের মধ্যে খুব দোষারোপ করা হলো। এমন মনে হলো যেন দুই পক্ষের লোক দোষটাকে নিয়ে ভলিবল খেলছে। ছেলের পক্ষ মেয়ের প্রতি আর মেয়েদের পক্ষ ছেলের প্রতি অসন্তোষজনক কথা বলতে লাগলো। পুলিশ স্টেশনে কেসও ফাইল করা হলো। স্বামী স্ত্রীকে চরিত্রহীন, তো স্ত্রী স্বামীকে পণ প্রথার অত্যাচারের মামলা করলো। 6 বছর পর্যন্ত বিবাহিত জীবন কাটানোর পর আর এক বাচ্চার মাতা পিতা হওয়া সত্ত্বেও তাদের ডিভোর্স হয়ে গেল। স্বামী ও স্ত্রী দুজনের হাতেই ডিভোর্সের কাগজ ছিল। দুজনে চুপ, শান্ত আর নির্বিকার ছিল। মামলা 2 বছর পর্যন্ত চলতে লাগলো। 2 বছর থেকে স্বামী আর স্ত্রী আলাদা ছিল। মামলার শুনানিতে দুজনকে হাজির হতে হতো। দুজনে একে অপরকে দেখে জ্বলে উঠত। দুজনেই রাগে লাল হয়ে যেত। দুজনের সাথে আত্মীয়রাও থাকতো। কিন্তু কিছু মাস আগে যখন স্বামী স্ত্রী কোর্টে আসতো, তো একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে নিত। উকিল ও তাদের আত্মীয় স্বজনেরাও একসাথে হতো। দুজনকেই ভালো শিক্ষা শেখানো হতো। কিন্তু শেষমেশ কথা পাল্টে গেল। শেষে ওটাই হলো যেটা সবাই চায়, অর্থাৎ ডিভোর্স। আগে অনেক আত্মীয়রা থাকতো, আর এখন সামান্য কিছুজন সাথে ছিল। সবাই খুশিও ছিল। স্বামী ও স্ত্রী দুজনেই চুপচাপ ছিল। দুপক্ষের আত্মীয়রা চায়ের স্টলে বসলো আর চা খেলো। ডিভোর্সি দম্পতিও আমনে সামনে বসলো। মেয়ের পক্ষ বলল, কনগ্রেচুলেশনস, আপনারা যেটা চাইতেন তাই হলো। স্ত্রী বলল, তোমাকেও ধন্যবাদ, তুমিও তো ডিভোর্স দিয়ে জয়টা ছিনিয়ে নিলে। স্বামী বলল, ডিভোর্স কি বিজয়ের প্রতীক হয়? স্ত্রী জিজ্ঞেস করলো, তুমিই বলে দাও। স্ত্রী বলল, তুমি আমাকে চরিত্রহীন বলেছিলে। ভালো হয়েছে এখন তোমার চরিত্রহীন স্ত্রীর আঁচল থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছ। স্বামী বলল, ওটা আমারই ভুল ছিল। এমনটা করা আমার উচিত হয়নি। আমি অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছি। স্ত্রী জোর আওয়াজে বলল, না দুঃখ দেখিয়েছি, না তো রাগ। আমি জানি পুরুষ এটাকেই তার শক্তি ভেবে নেবে, আর এটাই স্ত্রীর মনকে শেষ করে দেয়। তুমি অনেক ভালো। স্বামী বলল, তোমাকে আমার এমন কথাগুলো বলা উচিত হয়নি। এটা বলার জন্য আমি ক্ষমা প্রার্থী। স্ত্রী চুপ থাকলো। সে একবার তার স্বামীকে দেখল। কিছু মুহূর্ত চুপ থাকার পর স্বামী গভীর শ্বাস নিয়ে বলল, তুমিও তো আমাকে পণের লোভী বলেছিলে। ভুল বলেছিলাম। স্বামীর দিকে চেয়ে স্ত্রী বলল। স্ত্রী আরো কিছু সময় চুপ থাকার পর বলল, আমি আরো কিছু আরোপ লাগাতাম, কিন্তু আমি চাই না। মাটির কাপে চা আসলো। স্ত্রী চা গ্লাস ওঠালে গরম চা ছলকে গিয়ে স্ত্রীর হাতে পড়ল। স্ত্রীর কষ্টে আওয়াজ বেরোলো। স্বামীর গলা থেকেও ওই সময় ওহ বলে আওয়াজ আসলো। স্ত্রী স্বামীকে দেখল। এরপর স্বামী কিছু সময় স্ত্রীর শরীরের দিকে তাকিয়ে বলল, তোমার কোমরের ব্যথা এখন কেমন আছে? আগের মতোই আছে, কখনো বার্লিন তো কখনো মলম লাগাচ্ছি। স্ত্রী কথা শেষ করতে চাইল। তুমি তো এক্সারসাইজও করো না, স্বামী বলল। এটা শুনে স্ত্রী একটু মুচকি হেসে উঠল। স্ত্রী বলল, তোমার হার্ট কেমন আছে? আবার অ্যাটাক তো এসে যায়নি? স্বামী বলল, ডক্টর মানসিক চাপ নিতে মানা করেছে। স্ত্রী স্বামীর দিকে দেখতে থাকলো, যেন সে তার হৃদয় পড়ে নিচ্ছে। ইনহেলার নিতে থাকো তো? স্ত্রী স্বামীর চেহারার দিকে চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ নিয়ে থাকি, তবে আজ নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা, তাই তুমি শ্বাস এত জোরে জোরে নিচ্ছ? হ্যাঁ, হতেও পারে। বলতে বলতে স্বামী কিছু ভাবতে লাগলো। পুনরায় বলল, তোমাকে 4 লাখ টাকা দিতে হবে, আর 6,000 টাকা প্রতি মাসেও। স্ত্রী বলল, হ্যাঁ তো? কলকাতাতে একটা ফ্ল্যাট আছে, তুমি তো জানো। আমি ওটাকে তোমার নামে করে দিচ্ছি। 4 লাখ টাকা এখন আমার কাছে নেই। স্বামী নিজের মনের কথা বলল। স্ত্রী স্পষ্ট বলল, না, কলকাতার ফ্ল্যাট তো এখন 20 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু আমার তো শুধুমাত্র 4 লাখ টাকাই চাই। মেয়ে বড় হচ্ছে, তাছাড়া আরো অনেক খরচ আছে। আচ্ছা, তুমি তাহলে 6,000 টাকা প্রতি মাসে দিতেই থাকবে।
স্বামী বলল, হ্যাঁ অবশ্যই দেব। স্ত্রী বলল, 4 লাখ টাকা যদি না থাকে তো দিতে হবে না। স্বামী স্ত্রীর চেহারা দেখতে থাকলো। দুজনকে খুব সুন্দর লাগছিল, যারা একসময় স্বামী স্ত্রী ছিল। একবার গঙ্গা স্নানের সময় স্ত্রীর হাতের শিকল ছিঁড়ে গেলে স্বামী তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়েছিল। যদিও সে নিজেই সাঁতার কাটতে জানে না। কত ভালো ছিল আমার স্বামী। স্বামীও ভাবতে লাগলো, স্ত্রীও আমার কত খেয়াল রাখতো। আমার জন্য সবসময় ইনহেলার কিনে নিয়ে আসতো। এছাড়া টাকা বাঁচানোর জন্য কতই না চেষ্টা করত। যদি আমি ওই সময়ে পুরুষগিরি না দেখাতাম তবে কতই না ভালো হতো। হঠাৎ দুজনে চুপ হয়ে গেল। দুজনের চোখের জলে দুজনকে দেখতে থাকলো। স্বামী বলল, তোমাকে আমার একটা কথা বলার ছিল। স্ত্রী বলল, বলো, কি বলতে চাও? স্বামী বলল, আমার খুব ভয় করছে। তখন স্ত্রী বলল, ভয় করো না, বলে দাও। হয়তো তোমার মনের কথা আর আমার মনের কথা এক হতে পারে। তোমাকে খুবই ভালোবাসি আজও। স্ত্রী বলল, আমিও খুবই ভালোবাসি। তখন দুজনের চোখে জল এসে গিয়েছিল। স্বামী বলল, আচ্ছা, আমরা কি জীবনটাকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারবো না? স্ত্রী বলল, কোন মোড়ের কথা বলতে চাইছো? স্বামী উত্তর দিয়ে বলল, আমরা পুনরায় স্বামী স্ত্রী হয়ে কি থাকতে পারবো না, খুব ভালো বন্ধু হয়ে? স্ত্রী জিজ্ঞেস করলো, তাহলে এই কাগজ ছিঁড়ে দিলেই হবে? বলতে বলতে স্বামী নিজের হাতেই ডিভোর্সের কাগজটা ছিঁড়ে ফেলল। স্ত্রীও একই কাজ করলো। দুজনে উঠে দাঁড়িয়ে পড়ল। দুজনে একে অপরের হাতে হাত দিয়ে হাসতে লাগলো। দুই পক্ষের আত্মীয় স্বজনরা এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল। দুজনে হাতে হাত রেখে ঘরের দিকে এগিয়ে চলল, যে ঘরটা শুধু স্বামী স্ত্রীরই ছিল। স্বামী স্ত্রীর ভালোবাসা একটা কয়েনের দুই পাশের মতো। আর শেষে আমি এটা বলবো যে, সামান্য কিছু কথা নিয়ে এমন কিছু করে ফেলো না যাতে সারা জীবন অনুতাপ করতে হয়। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। টাকা বলে, আমাকে পেয়ে সব ভুলে যাও। সময় বলে, আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে, আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কখনো কারোর ফাঁসি হয়নি। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই আমাদের সমাজের বাস্তবতা। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা সেটা তোমায় বাস্তবে করে দেখাবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। 20 লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুজন, ঝগড়া জোরালো করে তৃতীয় জন, আর ঝগড়ায় ফায়দা লুটে বহুজন। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। ধোঁকা খেয়ে ধোঁকা দেওয়া শিখতে যাবেন না,
আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা একটা ভুল শিক্ষা। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি, বাবা মা, তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটাই খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো ওই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এইটা ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে, বড়দের সম্মান করতে জানে না, মা বাবা কিছু শিক্ষা দেয়নি। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয়। অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। হ্যাঁ এবং না, এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে গেলে সবচেয়ে বেশি ভাবতে হয়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে? সুদিনে তো ভাত ছেটালে কাকেরও দল আসে। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটা ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। কারোর বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটা রিয়েল লাইফ, কোনো রোমান্টিক সিনেমা নয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। 1. আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। 2. আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকের কাছ থেকে। 3. নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না। 4. কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না। এটা কতটা বিপজ্জনক হতে পারে এই ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন। 5. আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু কখনোই তা ফোন কলে নয়। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়।
জীবনটা কোনো 3 ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। কেউ যদি তোমাকে রাখতে না চায়, তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না। কেউ যদি তোমাকে বুঝতে না পারে, তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না। কেউ যদি তোমাকে 1 আনাও গুরুত্ব না দেয়, তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায়, তাহলে তার সাথে কথা বলো না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে, তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে, তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। 1. পরের চর্চা করবেন না। ভালো মানুষরা কখনো পর চর্চা করে না। 2. তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। 3. একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না। 4. ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র মানুষ যারা স্বার্থ ছাড়া তাদের জন্য সবকিছু করতে পারে। মেয়েরা স্বামীকে 2টো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1. তার আগে প্রেম ছিল কিনা। 2. তার বাবার বাড়ির গোপন কথা। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বোঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো, তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। 2 জায়গায় কখনো লজ্জা পেতে নেই। 1. পড়াশোনা করতে গিয়ে। 2. ডাক্তারের কাছে। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয়। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিষের থেকেও বিষাক্ত। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিকই সবার কাছে পৌঁছে যায়। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে সবাই থেকে যাবে সব সময়। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। আমার জীবনে 3টি সমস্যা। 1. আমি অনেক বেশি ভাবি। 2. আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3. খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবেই, তাই মানুষের কথাই বেশি পাত্তা দিতে নেই। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টে। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না, আর লোকে তোমার পেছনে কি বললো তাতে কান দিও না। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাইরের থেকে কম আর ভেতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।